Jojo Bastet, you are not alone. আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই এপিসোডে। আজকের এই এপিসোডটি বিশেষভাবে তাদের জন্য যারা ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করেন। আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ভৌতিক ঘটনা সংগ্রহ করি, সেগুলো আপনাদের সামনে তুলে ধরি। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাথে আপনি চাইলে আমাদেরকে জানাতে পারেন আপনি এই ঘটনাটি কোথায় বসে শুনছেন এবং কোন অবস্থায় বসে শুনছেন। সেটি ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতে পারেন এবং আপনি কমেন্টের মাধ্যমে আমাদেরকে এটিও জানিয়ে দিতে পারেন যে আপনি আসলে কী ধরনের ঘটনা শুনতে পছন্দ করেন। আমরা অবশ্যই চেষ্টা করব সেটিকে প্রাধান্য দেওয়ার। আপনারা যে লাইক কমেন্ট করেন তা আমাদেরকে আসলে অনুপ্রেরণা যোগায় এবং আরও ভালো কিছু নিয়ে আসার জন্য উৎসাহিত করে। তো আপনাদের থেকে আশা করব আপনারা লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন। কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। আমি তাপস, আমি ইংল্যান্ডের কেন্ট থেকে আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করছি। প্রফেশনালি আমি একজন লেকচারার। আজকে যে ঘটনাটা আমি শেয়ার করবো এটা আমার এক স্টুডেন্টের ঘটনা। তো 2010-11 সালের দিকে আমার ক্লাসে রাসিম নামে পাকিস্তানি একটা স্টুডেন্ট ছিল। স্টুডেন্ট হিসাবে রাসিম খুব ব্রিলিয়েন্ট, হি ওয়াজ ব্রিলিয়েন্ট, অ্যাটেন্ডেন্স খুব ভালো, প্লাস রেজাল্টস খুব ভালো। তো সারপ্রাইজিং কোন একটা সেমিস্টারের শেষে যখন গ্রুপ ক্লাসের রিপোর্ট পাবলিশ হয় তখন আমি দেখলাম যে ওই সেমিস্টারে ওর অ্যাটেন্ডেন্স হঠাৎ করে ড্রপ করছে, প্লাস মিড টার্মের দিকে যত অ্যাসেসমেন্ট ছিল ওইগুলোতে অনেকগুলোতে সে অ্যাপিয়ার করেন। আর সেমিস্টার শেষে যে অ্যাসাইনমেন্ট বা ছিল সেটা কোনো সাবজেক্টেরই কোনোটাতে সে সাবমিট করেনি, যেটা মানে সে সিরিয়াস ক্যাটাগরি স্টুডেন্ট। আমি যেটা করলাম, আমি আমাদের অ্যাডমিন ডিপার্টমেন্টে চেক করলাম যে ওদের রেকর্ডে কোনো সিক নোট বা এই টাইপের কিছু আছে কিনা। ওরা বললো যে না, কোনো সিক নোট নাই, তবে 2-3 মাস আগে রাসিম ওর ওয়াইফের ভিসা অ্যাপ্লিকেশনের সাপোর্ট হিসাবে একটা লেটার সে নিচ্ছে। তো একটু ওরা একটু ফান করে এই কথাটা আমাকে বললো। তো আমি ভাবলাম যে আচ্ছা, তারপরে স্টিল ওর মতো সিরিয়াস স্টুডেন্টের এরকম হওয়ার কথা না। তো আমি ওকে একটা ইমেল পাঠাই আমার সাথে দেখা করার জন্য। তো ইমেল করার 2-3 দিনের মাথায় রাসিম আসলো দেখা করতে। তো এসে যখন জিজ্ঞাসা করলাম, ও বললো যে স্যার আপনি তো আমার সাইডের স্টোরি বিলিভ করবেন না। তো আমি বললাম যে ট্রাই মি, দেখি হোয়াট ইউ হ্যাভ টু সে। তো ও বললো যে ও এমনি একটা এখানে সিকিউরিটি এজেন্সিতে ও কাজ করে, আর এখানের সিকিউরিটি এজেন্সির কাজগুলো যেটা হয়, এজেন্সির অনেক ক্লায়েন্ট থাকে, ওই ক্লায়েন্টের রিকোয়েস্ট অনুযায়ী এই সিকিউরিটিদেরকে সাপ্লাই করা হয়। তো এই কারণে জবটা কোনো একটা পার্টিকুলার জায়গায় বা সাইটে কন্টিনিউসলি নাও থাকতে পারে। দেখা যায় রোটেট হয়, অনেক সময় আছে লন্ডনের বাইরে, ও লন্ডন বেস, অনেক সময় আছে লন্ডনের বাইরে কোনো একটা সাইটে হয়। যখন লন্ডনের বাইরে হয় তখন আরো দেখা যায় যে টানা 2-3 দিন হয়তো লন্ডনের বাইরে থাকতে হচ্ছে। আর ইউজুয়ালি আপনার ওয়ার্কিং আওয়ার্সটা খুব লং সিকিউরিটিদের জন্য। তো যেটা চিন্তা করে যে ওয়াইফ আসার পরে এরকম তো আসলে কাজটার জন্য ডিফিকাল্ট হবে যে লন্ডনের বাইরে যাওয়া বা এসে। তো ও তখন ওর কোম্পানিতে যে বলো যে সরি, আমি মানে কাজটা ছেড়ে দিই। তো ওর যে কোম্পানি, ওর যে বস থাকে, সে হি কোয়াইট লাইক মানে রাসিম। তো যেটা বলে যে দেখো, আমি তোমাকে একটা ভালো অফার দিই যেটা তোমার জন্য হয়তো বেনিফিশিয়াল হবে। অফারটা হচ্ছে ওই কোম্পানির একটা ক্লায়েন্ট, তারা লন্ডনে একটা প্রপার্টি, একটা বিল্ডিং তারা কিনছে। আর বিল্ডিংটা কিনে ওরা লোকাল কাউন্সিলের কাছে প্ল্যানিং পারমিশনে অ্যাপ্লাই করছে। তো বিল্ডিংটা হচ্ছে এখানে গ্রেড 2 নামে একটা ক্যাটাগরি আছে, যেটাতে মানে বিল্ডিংটার সাথে ধরেন একটু হিস্টোরিক কিছু অ্যাটাচমেন্ট আছে। তো এই কারণে এই মানে অ্যাপ্লিকেশনটা একটু লঙ্গার হয়তো টাইম নিবে অ্যাপ্রুভ হওয়ার জন্য। তো মিনিমাম 3 মাস থেকে 6 মাস হচ্ছে মানে মিনিমাম এক্সপেক্টেড টাইম যেটা লাগে। কিন্তু এখানে লিগাল অব্লিগেশন অনুযায়ী কোম্পানিটার আপনার ওই বিল্ডিংটা খালি রাখা যাবে না, এখানে ওদের 24 ঘন্টার জন্য সিকিউরিটির মানে একটা ব্যবস্থা করতে হবে। ওর ওই রাসিমের বস যেটা বলে যে তুমি এই বিল্ডিংটাতে তো স্টাফ থাকার জন্য ফ্ল্যাটের মতো করা আছে, ওয়াই ডোন্ট মানে
তুমি তোমার ওয়াইফকে নিয়ে এই ফ্ল্যাটটাতে উঠো, এটাতে তোমার স্যালারি রেন্ট সেভ হয়ে যাবে ইনিশিয়ালি। আর রেন্ট মানে মাত্র মাস তুমি যদি রেন্ট সেভ করতে পারো, এই টাকাটা দিয়ে পরে তুমি তোমার ওয়াইফকে নিয়ে ভালো একটা কোথাও উঠতে পারো। তখন রাসিমের কাছে মনে হয় যে হ্যাঁ, ইটস এ গুড প্রপোজাল, কারণ এর মাধ্যমে কোম্পানির যে 24 ঘন্টা একটা সিকিউরিটি অন সাইটে থাকা, সেইটাও পারপাস সার্ভ, রেন্ট সেভ হচ্ছে বা এইসব। তো সে রাজি হয় এবং ও উঠে যায়। এর মধ্যে ওর ওয়াইফ আসে। তো ও থাকা অবস্থায় ওর আসলে কোনো সমস্যা হয় না, হি ডিডন্ট ফেস এনি প্রবলেম। ওর ওয়াইফ আসার পরে সপ্তাহখানেক ঠিক ছিল, তারপরের থেকে প্রবলেমটা শুরু হয়। তো ও যখন মানে বাইরের দিকে বাসায় ব্যাক করতো, তো ওর ওয়াইফ ওকে বলতো যে আমরা দুইজন ছাড়া এই বিল্ডিং এ কি আরো কোনো মানুষ আছে কিনা। তো বলে যে না, আমরা দুইজনই, কারণ ওই কোম্পানির ওরা এখনো পারমিশন পায় না, আর এমনি সিকিউরিটি কোম্পানি থেকে তো আমি একাই আছি। তো বলো যে না, কিন্তু তুমি গেলে আমি মনে হয় যে শব্দ পাই যে বিল্ডিং এর ভিতরে মানুষজন হাঁটতেছে। তো রাসিম বলে যে না, এমন হইতে পারে, ফাঁকা বিল্ডিং তো, ফাঁকা প্রপার্টি, তো বাতাসের কারণে এরকম শব্দ ক্রিয়েট হইতে পারে। ওয়াইফও এডুকেটেড মেয়ে, তো সেও একসেপ্ট করে না। কিন্তু সমস্যা যেটা হয়, এটা আস্তে আস্তে বাড়তেই থাকে। মানে রাসিম বাইরে থাকলেই ওর ওয়াইফ এই শব্দ পাওয়া শুরু করে। ইনফ্যাক্ট এরকমও হয় যে ও এরপর বলতে থাকে যে তুমি বাইরে গেলে আমি শব্দটা মনে হয় যে কেউ হাঁটতেছে করিডোর দিয়ে বা সিঁড়িতে উঠতেছে এই টাইপের। কিন্তু পার্টিকুলারলি আমাদের এই যে ফ্ল্যাটটা বা রুমটা, এইটার দরজার সামনে এসে শব্দটা থেমে যায়। রাসিম আসলে স্টিল এটা ইগনোর করে যে এটা পসিবল কিছু না, যে এবং তারপরে ও চেক করে ওর ইসের কোম্পানির সাথে যে কোনো পার্টিকুলার মানে ওরা আর অন্য কোনো সিকিউরিটি গার্ডকে এখানে অ্যাসাইন করছে কিনা, যে দিনের কোনো এরকম কোনো মানে কাউকে অ্যাসাইন করা হয় না। এর মধ্যে যেটা হয়, একদিন রাসিম বাইরে ছিল ফর সাম রিজন, তো ওর ওয়াইফ খেয়াল করে ওই আবার সেই স্টেপ টাইপের শব্দ বা সিঁড়িতে কেউ হাঁটার শব্দ বা করিডোর দিয়ে হাঁটার শব্দটা হচ্ছে। হইতে হইতে ওই বাসার ডোরের সামনে এসে শব্দটা থেমে যায়। তো ওর ওয়াইফ যেটা চিন্তা করে, আমি এখন যে হঠাৎ করে দরজাটা খুলে দেখি এখানে কে দাঁড়ান, এবং ওর ওয়াইফ তখন মোটামুটি 100% এর কাছাকাছি শিওর যে এখানে কোন একটা এক্সিস্টেন্স আছে, কোনো মানুষ আছে। ও যখন এটা চিন্তা করতেছে, দরজা খোলার আগেই ইমিডিয়েটলি দরজায় নক হওয়া শুরু, দরজার উপরে মানে হাত দিয়ে কেউ এরকম নক করতেছে। তো ও তখন ভাবে যে হ্যাঁ, মনে হতে পারে যে রাসিম ব্যাক করছে। ও যে খুলে দেয় কেউ নেই, পুরো করিডোর ফাঁকা। ও চেক করে সিঁড়ির ওইখানে, যে ওইখানেও ফাঁকা। এইটাতে সে কিছুটা ভয় পায় যে না, সামথিং ইজ রিয়েলি রং। তো তারপরে আসার পর ওর রাসিমকে ও বলে যে এই কাহিনী আজকে এরকম হয়েছে। তো রাসিম যেটা করে, ওই ওর ওয়াইফের একটা কাজিন, সেও লন্ডনে বেসড, আর একটা মেয়ে, তো তাকে বলে যে দেখো, তো মাত্র আসছে, তো ও হয়তো যেহেতু একা একা এরকম থাকে নাই কখনো, ও একটু মানে লোনলি ফিল করতেছে, এইসব কারণে এইসব হ্যালুসিনেট করতেছে। তো তুমি যদি আমাদের সাথে এসে কিছু থাকো, তাইলে হয়তো এটা ভালো হবে ওর জন্য। তো ওই কাজিনও রাজি হয়, ঠিক আছে ফাইন। ওর কাজিন আসার পরে ওর কাজিন সেম জিনিসটা মানে ফিল করে বা এক্সপিরিয়েন্স করে, যে করিডোর দিয়ে হাঁটার শব্দ। মানে ওই দরজা যেদিন খুলছিল, এর পরের থেকে যেটা হয়, বাসার ভেতরে শব্দ হয়। বাসার ভিতরে হাঁটতেছে, ধরেন ওই মনে হয় রুম 2-3টা ছিল এখানে, যে এই রুম থেকে ওরা এই রুমে আছে, অন্য রুমে হয়তো শব্দ হচ্ছে, বা কিচেনের শব্দ হচ্ছে, অথবা টয়লেটের ভিতরে শব্দ হচ্ছে। এই টাইপের বিভিন্ন জায়গায় র্যান্ডম শব্দ হওয়া শুরু করে। যেটা হওয়ার পরে ওর ওই কাজে 2-3 দিন থাকে। 2-3 দিন থাকার পরে সে বলে যে না, আমি আসলে এই জিনিসগুলো খুব একসেপ্ট করতে পারতেছি না, আমি আসলে এখানে থাকবো না। তো ও অফার যেটা করে যে আমি যে বাসায় থাকি ওইখানে মানে রুম অ্যাভেলেবল আছে, তোমরা যদি চাও ইউ ক্যান মুভ ইন টু দ্যাট হাউস। কিন্তু এর মধ্যে কিন্তু রাসিম কিছু এক্সপিরিয়েন্স করেন, এই কারণে সে এখনো জিনিসটা খুব লাইটলি নিচ্ছে। তো ওর ওয়াইফও তখন একটু জেদ ধরে যে না, সে আসলে দেখতে চায় যে কি হচ্ছে। তো লাস্ট যে ঘটনা যেটা হয় আমার সাথে রাসিমের মিটিং এর আগে, তো ও বলে যে ও বাসায় সেদিন শুধু ও আর ওর ওয়াইফ, তো মনে হয় কোনো কারণে দোকানে গেছে র্যান্ডম কিছু জিনিস কেনার জন্য, গ্রসারি বা এই টাইপের কিছু হবে কেনার জন্য, যে 10-15 মিনিট বাইরে থাকে। তো এর মধ্যে ওর ওয়াইফ বাথরুমে যায়। রাসিম যখন আসা ও চাবিতে ঘরে ঢুকে দেখে বাথরুমের ডোরটাও বাইরে থেকে লাগানো, বাসায় কিন্তু আর কেউ নাই। তো দেখে বাথরুমের ডোরটা করা। তো যে সাধারণত বাইরে থেকে বাথরুমের যেটা হচ্ছে আপনার প্যাডলক টাইপের থাকে আর কি, ওই ছিটকিনি টাইপের যেটা, ওইটা খুলে দরজা খুলে দেখে ওর ওয়াইফ ভিতরে বসে সে কাঁদতেছে। তো কি ব্যাপার, ও বলে যে তুমি যাওয়ার পরে তো এইরকম শব্দ হওয়া শুরু হয় বাসার ভিতরে, এবং বাথরুমের দরজায় নক পড়তে থাকে। তো নক পড়ার পরে ওর ওয়াইফ তখন
দরজা শক্ত করে ধরে দাঁড়িয়ে থাকে। কিছু পর যখন খুলতে চায় তখন আর দরজাটা খুলতেছে। তো কারণটা অবভিয়াস যে এটা হচ্ছে মানে বাইরের থেকেই তখন অলরেডি সামওয়ান সামহাউ এই বাথরুমের দরজাটা লক। এই ইনস্ট্যান্সে পরে রাসিম মানে একটু অ্যাকসেপ্ট করা শুরু করে যে হ্যাঁ সামথিং ইজ গোয়িং রং। তখন আমাকে বললো যে স্যার আমি তো আমাদের যে লোকাল এখানের মসজিদ আছে এখানে হুজুর আছে, তাকে আমি বলছি আমার বাসায় আসার জন্য, তো সে আসবে আগামী 1-2 দিনের মধ্যে। আসার পরে কি আপডেট হয় আমি আপনাকে জানাবো। এরপরে আরো সপ্তাহখানেক পরে, সপ্তাহখানেক না আরো বেশি হবে, আমার মনে হয় 2-3 সপ্তাহ পরে রাসিম আসে। তো বললো যে আপডেট হচ্ছে ওই হুজুর আসছিল, এসে সে মানে একটু দোয়া টোয়া পড়ছে বা করছে, কিন্তু তারপরে এটা আসলে রিজলভ হয় না। রিজলভ না হওয়ার পর ওই হুজুর বলছে যে দেখো এটা হয়তো এমন কোন এন্টিটি যেটা হয়তো আমার ক্যাপাবিলিটি নাই। তো তখন ইংল্যান্ডে আরেকটা সিটি আছে যেটার নাম হচ্ছে পোর্টসমাউথ। তো ওই হুজুর বলে কম আলেম লোক আছে, সে হয়তো এসে তোমার করতে পারবে, এটা রিজলভ করতে পারবে। তো ও তখন এই পোর্টসমাউথের হুজুরের সাথে কমিউনিকেট করে যে এরকম একটা ক্রাইসিস হচ্ছে আমার বাসায়, তো আপনারা যদি এসে দেখতে পারেন। ওই হুজুর মনে হয় আরো কয়েকদিন পরে বা নেক্সট উইকে আসে পোর্টসমাউথ থেকে। এসে উনি দেখাটার পরে তো উনি কিছু মানে রিচুয়াল হয়তো করে যে বন্ধ করা বা হোয়াট এভার টাইপেরই এগুলো করে। তো করার পরে বলে যে তুমি দেখো কি হয়, এটা রিজলভ হইতে পারে। তো রিজলভ যদি না হয় তখন আমাকে ফোন করে বলবা যে কি হচ্ছে সিচুয়েশন। তো এই ইসের পরেও রিজলভ হয় না। রিজলভ না হওয়ার পর আবার ফোন দেয় ওই পোস্টমাস্টার হুজুরকে। তো উনি তখন বলে যে দেখো আমি যেটা করছি এটা যদি এই বাসাটার যদি কোনো সমস্যা থাকতো এটা রিজলভ হয়ে যাইতো, তো পসিবলি এইটা এখন আর তোমার বাসার প্রবলেমে নাই। তো তুমি এক কাজ করতে পারো, বাসাটা চেঞ্জ করে দেখতে পারো, তাহলে এটা 100% শিওর হয়ে যাবে যে প্রবলেমটা কোথায়। তো ও তখন ওই ওর ওয়াইফকে নিয়ে ওই যে ওর ওয়াইফের যে কাজিন আছে ওই বাসায় যে ফর ফিউ ডে, তো তখন ওই বাসাতে সমস্যা শুরু হয়। ওর কাজিনের বাসায় এই নয়েজ বা দরজা লক হয়ে যাওয়া, তারপর কিচেনের থেকে জিনিসপত্র এলোমেলো করা, কাবার্ড থেকে জিনিসপত্র ফেলে দেওয়া, এই টাইপের সমস্যাগুলো তখন কাজিনের বাসায় শুরু হয়। তখন ওর ওয়াইফ তারপর রাসিম দুইজন একটু অকওয়ার্ড ফিল করে যে আমাদের কারণে আরেকজনের বাসায় এই প্রবলেমটা হচ্ছে। আর কাজিন যে বাসায় থাকতো এটা একটা শেয়ার্ড ফ্ল্যাট আর কি, এখানে অন্যান্য রুমে যারা থাকতো তারা ওদের সাথে রিলেটেড না, এই কারণে ও আরো একটু রাসিমের ওয়াইফ জিনিসটা নিয়ে ফিল করে। তো তখন ওই ওদের যে হুজুর রাসিম যে পোর্টসমাউথের যে হুজুর, তো উনি বলে যে আচ্ছা আমি তো যেহেতু দূরে লন্ডনে না, তো আমার জন্য ডিফিকাল্ট এখান থেকে পুরো জিনিসটাকে রিজলভ করা, তো ইফ পসিবল তোমরা পোর্টসমাউথে মুভ করো। এই এট দিস মোমেন্ট রাসিম আমার সাথে দেখা করে এবং বলে যে স্যার আমরা হয়তো ভেরি সুন 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে আমরা পোর্টসমাউথে মুভ করতেছি। মুভ করার পরে যদি প্রবলেম রিজলভ হয় তাইলে তো ভালো, আমি আই উইল বি কামিং ব্যাক এগেইন। আর যদি রিজলভ না হয় এমন হইতে পারে হয়তো আমরা ইংল্যান্ড ছেড়ে আবার পাকিস্তানে ব্যাক করবো, ওইখানে হয়তো এই টাইপের ইস্যুর প্রবলেম গুলো আরো বেটার ডিল করা যাবে, আরো রিসোর্সেস ভালো থাকবে। তো এইটা ছিল সিচুয়েশন এন্ড ইভেন্চুয়ালি আই লস্ট কন্টাক্ট উইথ রাসিম। যে আমি জানি না ওর প্রবলেমটাকে আসলে রিজলভ করতে পারছিল কিনা, ওরা কি ইংল্যান্ডেই ছিল না ওরা পাকিস্তান ব্যাক করছে, এই ব্যাপারগুলো আসলে জানি না। কিন্তু মানে এটা একটা আমার জন্য আনসলভড মানে স্টোরি, যেটা আমি জানি না যে এন্ডিংটা কি হয়েছিল, বাট আমার কাছে কাহিনীটা একটু মনে হয়েছে যে ডেফিনেটলি এটা শেয়ার করার মতো হয়তো কিছু। আর এই কারণে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো নিউ ইয়ারের শুভেচ্ছা দিয়ে সবাইকে শেষ করছি, হ্যাপি নিউ ইয়ার। এটা একটা রহস্যময় ঘটনা বলা যেতে পারে, যদিও আমরা বলবো বিশ্বাস করা না করা টোটালটাই আপনার ব্যাপার। এই ধরনের রহস্যময় ঘটনা যদি আপনি আরো শুনতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনি যদি চান আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সের মধ্যে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া থাকলো, সেটির মধ্যে আপনি চাইলে আপনার ঘটে যাওয়া ঘটনাটি ইমেলের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন, আমরা সেটি অবশ্যই পড়ে শোনাবো। ধন্যবাদ, আশা করি ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।